বুড়িগঙ্গা নদী তীরের অবৈধ স্থাপনার ধ্বংসাবশেষ অপসারণের কাজ শুরু হয়নি, বরং এসবের অংশ বিশেষ নদীতে পড়ে আরও ক্ষতি করছে। বিআইডব্লিউটিএ বলছে, ময়লা সরাতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহযোগিতা চাওয়া হয়েছে, তবে ময়লা রাখার স্থান এখনও পাওয়া যায়নি। বুড়িগঙ্গা পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গত ২৯ জানুয়ারি থেকে অভিযানে নেমেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। এ পর্যন্ত ৩ দফা অভিযানে ১২০০-র বেশি স্থাপনা ভেঙে ফেলা হয়েছে, যেখানে টিন শেড বা সুউচ্চ ভবন কোনো কিছুই বাদ যায় নাই। তবে এখন পর্যন্ত ভেঙে ফেলা ভবনের বর্জ্য নদীর পাড় থেকে অপসারণ করা হয় নাই। কেউ কেউ নিজ থেকেই ভবন ভাঙার বর্জ্যের কিছু কিছু অংশ অপসারণ করছেন, অনেকে আবার সেখানে পুনরায় স্থাপনা তৈরি করা যায় কিনা সেই অপেক্ষায় আছেন। ইট, পাথর, টিন আর রড সিমেন্টের বর্জ্যে নদীর পাড় এখন বর্জ্যের স্তূপে পরিণত হয়েছে। এভাবে আবার যদি উঠা জায়গা বা পারমিশন দেয় এলাকার প্রতিনিধিরা, আবার ভাঙলে এগুলো তো আমাদের ক্ষতি হয়। যদি সরকারের কোনো কাজে প্রয়োজন পড়ে সরকার নিয়ে যাক, কিন্তু আমরা যেটা চাই সেটা হলো ক্ষতিপূরণ। বিআইডব্লিউটিএ বলছে, অবৈধ স্থাপনার ধ্বংসাবশেষ সরাতে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের সহযোগিতা চাওয়া হয়েছে। সরু রাস্তার কারণে অনেক স্থানে বর্জ্য অপসারণকারী যানবাহন নেওয়া সম্ভব হচ্ছে না। ঢাকা সিটি কর্পোরেশন থেকে যদিও ৮০ একর একটি গার্বেজ এরিয়া খুঁজছে, কিন্তু সেটা এখন পর্যন্ত তাদের এটা চূড়ান্ত হয়নি। নদীর পাড়ে তো সম্ভব না, গার্বেজ ফেলানোর জায়গাটা দেখিয়ে দিলে আমরা আমাদের ট্রাক দিয়ে এগুলো এবং দিয়ে পুলওভার দিয়ে এগুলোকে আপনার সেই জায়গায় নিয়ে যাবে। তো সেইটা এই জটিলতার মধ্যেই আছি। তিনি জানান, নদী দখল মুক্ত করতে সপ্তাহে ৩ দিন উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। এবারের বুড়িগঙ্গা দখল মুক্ত অভিযানে বাদ যায় নাই প্রভাবশালী নেতা কিংবা সরকারি আইনজীবীর স্থাপনাও, যা ইতোমধ্যেই সুনাম কুড়িয়েছে। তবে এটি আবারও দখল হয়ে যাবে কিনা শঙ্কা রয়েছে সেটিরও। বিশ্লেষকরা বলছেন, বুড়িগঙ্গার হারানো রূপ ফিরিয়ে দিতে দ্রুত এসব স্থাপনা সরানোর পাশাপাশি স্থায়ী সীমানা নির্ধারণ করে সৌন্দর্য বর্ধন করতে হবে। মাহমুদুল আরেফিন, দীপ্ত সংবাদ, ঢাকা।